সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে ইসলাম প্রচার হচ্ছে। কোরআন হাদিসের কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এগুলো হচ্ছে মাদ্রাসায় মাদ্রাসায় অবদান। এই যে ওই আলেমটা মাদ্রাসায় 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 লেখাপড়া করে 10 বছর 15 বছর লেখাপড়া করে যখন সেখান থেকে বেরিয়ে হলো তখন তার নেতৃত্বে বিভিন্ন জায়গাতে কি হচ্ছে বক্তব্য হচ্ছে। সমস্ত যে আলেমগুলো বক্তব্য দিচ্ছে বুঝাচ্ছে তারা কোথায় লেখাপড়া করেছে? এই মাদ্রাসা। যদি মাদ্রাসা না থাকতো তাহলে যার মাধ্যমে আজকে আপনি যারা আজকে সমাজে বিভিন্ন গ্রামে গিয়ে কোরআন হাদিসের কথা মানুষকে বোঝাচ্ছে, কোরআন হাদিসের দিকে তাকে আহ্বান করছে, সেই লেখাপড়া না করতো তাহলে কি করে কোরআন হাদিসের কথা মানুষকে বলে বেড়াতো? ভাই আমাদের তাহলে আপনি বুঝতে পারলেন যে মাদ্রাসা কত প্রয়োজন। এই মাদ্রাসা হচ্ছে এটা মার্কাজ, ইসলামের মার্কাজ হচ্ছে মাদ্রাসা, যেখানে ছেলেরা বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করে তারা এই লেখাপড়া করার পরে আবার এই যে দাওয়াত দিকে নামছে, বক্তব্য দিয়ে বাড়াচ্ছে। কেউ তো আবার কি হচ্ছে বৈদিকালে কি করছে, কেউ তো মসজিদের যুদ্ধ হয়ে যাচ্ছে মসজিদ করছেন, কেউ তো মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছেন। বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষের কাছে তার বান্দা বান্দীদের কাছে সমস্ত কর্ম সমস্ত কাজ করিয়ে দেওয়া। আল্লাহ দুনিয়াটাকে আবাদ করবে, এই দুনিয়াটা চলবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মানুষকে এক এক রকম ব্রেন দিয়ে এক এক রকম তার কান দিয়ে ওই কাজ করে। সমস্ত ছাত্র আলেমকে আগে করবে, আর সমস্ত ছাত্র যদি মাস্টার হয়ে যায় তারা বাকি কাজগুলো করবে। সমস্ত ছাত্র যদি আলেম হয়ে যায় লোকে তার বাকি কাজগুলো কি করবে? আল্লাহ মায়ের তৈরি করে দিচ্ছে। অনেক ছাত্র লেখাপড়া করতে রাজনীতি চাকরি জানো, তারা কাজ করে। অনেক ছাত্র আছে শিখতে করলো এই কাজ করতে লেখাপড়া করতে অনেক কোনো কাজে পেলে হাতের কাজ শিখলো সে করতে লাগলো। অনেক ছাত্র লেখাপড়া করতে পালিয়ে যাবো ব্যবসা করতে লাগলো। অনেক ছেলে পালিয়ে যাবো যে মাঠে ঘাটে চাষ করতে লাগলো। এই করে করে কেউ আবার লেখাপড়া করতে তো আর কি হলো আল্লাহর মাইন্ডে এমন করে সে হাত ধরে বক্তা হলো চলে আলো দিকে। অনেক ছেলেরা যে মাইন্ড করে না আমি বিভিন্ন গ্রামের তাবলীগের কাজ করে পারবো, সে গেল কিন্তু ওই যে না আমি পড়াবো, কিন্তু আমি বই লিখবো। এই করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দ্বারা সমস্ত কাজ করিয়ে নিবেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষকে যে কাজটা তার দ্বারা করিয়ে নিবে তার বিষয়ে সহায় করবে। তারপর বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সঙ্গে মঙ্গল চান, যাকে মঙ্গল বোঝাতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দিনের জ্ঞান আটা করে। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে কাজের জন্য তৈরি করেছেন, মূলত কাজটা আমি আয়তা আপনাদের সামনে প্রকাশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্না ওয়াল ইনসান আমাদুন, আমি মানব এবং মানবকে জিন এবং মানুষকে আমি আমার এই মতের জন্য সৃষ্টি করেছি তারা আমার একত্ববাদ করেছে। তাওহীদ একত্ববাদ সে করবে, আল্লাহর কাছে মানবতা করবে, আল্লাহরই গুণগান গাইবে, আল্লাহর কাছে আল্লাহর পারমিশন করবে। তাই তাওহীদ আজ সম্পর্কে আলোচনা করব। সবার সম্মুখে একটু সময় আছেন, আমি যেটা বলছিলাম মাদ্রাসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠান তাই বলবো সব সবার জন্য। আমরা কিন্তু মুসলিম, আমরা কিন্তু মুমিন, যেগুলো ইসলামের কাজ, যেগুলো ইসলামের কাজ কোরআনের কাজ, সেগুলোকে আমরা যেগুলো কাজ আমরা চাষ জমি জায়গা যদি আমরা চাষাবাদ করি তারপরে আমাদেরকে কোরআনের যেখানে কবর হবে সেখানে আমাদের সম্পর্ক রাখতে হবে। যে কোনো কাজে আমরা যুক্ত থাকি না কেন, যেটা সঠিক কথা সেটা আমাদেরকে মানতে হবে। মানতে হবে, মানতে গিয়ে কি হয় আগে বলেছি তাকওয়ার একটা লেভেল আছে, এক একজনের এক একটা স্তর আছে, জান্নাতের স্তর আছে, সমস্ত জিনিসের একটা লেভেল আছে। কেউ হচ্ছে কি লেখাপড়া করে সে কলেজের প্রফেসর হচ্ছে, কেউ লেখাপড়া করে হাই স্কুল মাস্টার হচ্ছে, কেউ লেখাপড়া করে কি হচ্ছে প্রাইমারি
মাস্টার হচ্ছে, কেউ তো লেখাপড়া করেছে, সে মেডিকেলে চাকরি পাচ্ছে, কেউ তো লেখাপড়া করে হসপিটালে চাকরি পাচ্ছে, সে কি এমবিবিএস করছে, আর এমডি করছে, আর কত রকম কি করছে, কেউ তো আবার কি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি গ্রাম্য ডাক্তার, এই ডাক্তারি করে পড়াচ্ছে, তারও কিছু হয়েছে। আল্লাহ তার যে কাজটা করিয়ে দিবেন, ওই কাজটা করিয়ে দিবেন, এক একটা স্তর রয়েছে। তার মানে এটা কিছু বেকার, বাকি ও মানে একটা তারপর একটা হাই লেভেলে পৌঁছে গেছে, আর বাকি তার মধ্যে ইমান আছে, সে মানে অল্প স্বল্প 5 ওয়াক্ত সালাত আদায় করছে, রমজানে সিয়াম পালন করছে, যেগুলো আমরা জিনিস করছে, আর বাকি ওই তুলতে পারে না, তার একটা মান মর্যাদা রয়েছে। আপনি একটু বেশি মানতে পারছেন, আপনার মান মর্যাদা, আপনার স্তরটা কমবে। আপনি পরীক্ষা দিলেন 100 মার্কের পরীক্ষা দেওয়ার পরে আপনি 90 মার্ক পেয়ে আপনি পাস করলেন, একটা ছেলে 50 মার্কের পাস 50 মার্ক পেল, তার মানে বেকার যায় নাকি? সেও পাস করেছে, ও পাস করেছে, ওই লেভেলটা আমাদেরকে দেখতে হবে। কিছু কিছু এমন বিষয় আছে যেগুলোকে, যেটা মানে ওই কাজটা যদি হয়ে যায়, তাহলে আমাদের ডিমান্ডটা থাকবে না, থাকবে নিয়ে একটু মানে আছে, সন্দেহ আছে, সেখানে ওই বিষয়গুলো যেরকম শিখ আছে, বেদাত আছে, এইগুলো কাজ থেকে আমাদেরকে একেবারে সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের দ্বারা শিখ কাজ না হয়ে যায়, বেদাত না হয়ে যায়। আর যদি কেউ দেবতাকে ভয়, তাহলে তাকে আমাকে বুঝতে হবে এটা শিখ হয়ে যাচ্ছে, শিখ হয়ে যাচ্ছে, বেদাত হয়ে যাচ্ছে, কোনো কাজ করা যাবে না। যাই হোক, আমি আর শুনতে যাচ্ছিলাম, আমি যেটা বলছিলাম যে মাদ্রাসা, আজকে আমরা এসেছি, যদি আমরা ইসলামকে ভালোবাসি, আমরা যদি ইসলামকে ভালোবাসি, ইসলামকে টিকে রাখতে চাই, তাহলে ইসলামের মূল মার্কাজ হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাকে আমাদেরকে টিকে রাখতে হবে, আর মাদ্রাসাকে যদি আমরা টিকে রাখতে চাই, অবশ্যই মাদ্রাসাকে টিকে রাখতে গেলে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, চলবে না।